বাংলার বুকে লুকিয়ে রয়েছে এমন এক অপূর্ব রাম মন্দির, যার কথা আজও অনেকেই জানেন না। অনেকের কাছে এই জায়গাটি এখনও অজানা, অথচ এর সৌন্দর্য, আধ্যাত্মিকতা এবং ইতিহাস সব মিলিয়ে এটি একটি অসাধারণ স্থান। ক্ষীরপাই থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি যেন শান্তি আর ভক্তির এক অনন্য ঠিকানা। চারিদিকে নিরিবিলি পরিবেশ, সবুজের সাথে দাঁড়িয়ে থাকা মন্দিরের স্থাপত্য আর ভোরের কিংবা সন্ধ্যার আলোয় এই দৃশ্য সবকিছু মিলিয়ে জায়গাটি যেন এক অন্য অনুভূতি তৈরি করে। এখানে শুধুমাত্র ভগবান রামেরই পুজো হয় না, একসঙ্গে অনুষ্ঠিত হয় বিষ্ণু পূজা, শিব পূজা, কালী পূজা এবং দুর্গা পূজা। এই মন্দির একতার প্রতীক, যেখানে বিভিন্ন দেবদেবীর আরাধনা একই ছাদের নিচে সম্পূর্ণ হয়। এই কারণেই স্থানীয় মানুষদের কাছে জায়গাটি শুধুমাত্র একটি মন্দির নয়, বরং এটি এক আধ্যাত্মিক কেন্দ্র, এক বিশ্বাসের স্থান। 2003 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। বহু বছরের পরিশ্রম, নিষ্ঠা এবং ভক্তির মাধ্যমে 2008 সালে মন্দিরটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। যিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তিনি বর্তমানে বিদেশে বসবাস করেন। কিন্তু সবচেয়ে সুন্দর বিষয় হলো, তিনি এই মন্দিরকে শুধুমাত্র নিজের স্বপ্ন হিসাবেই রাখেননি, বরং সকল মানুষের দর্শন এবং পূজার জন্য উন্মুক্ত করে দিয়ে গেছেন। এ যেন এক অসাধারণ মানবিকতা এবং ধর্মীয় ভক্তির নিদর্শন। শুধু পূজা পার্বণ নয়, এই মন্দির শিক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নিয়মিত গীতাপাঠ এবং বেদপাঠ করানো হয়। প্রাচীন ভারতীয় সংস্কৃতি, স্বাস্থ্য এবং পুরনো গ্রন্থ নিয়েও আলোচনা করা হয়। যারা সংস্কৃত শিক্ষা এবং বেদ অধ্যয়নের আগ্রহী, তাদের জন্য এটি এক বিশেষ স্থান। এখানে একটি বেদের পাঠশালাও রয়েছে। ছাত্ররা এখান থেকে পড়াশোনা করেন, এক প্রকার হোস্টেলের মতন পরিবেশে। শুধু ধর্মীয় শিক্ষা নয়, জীবনের শৃঙ্খলা, সংস্কৃতি এবং আধ্যাত্মিক জীবনের শিক্ষাও তারা এখান থেকেই পায়। আজকের দিনে এমন জায়গা খুব কমই দেখা যায়, যেখানে মন্দির এবং শিক্ষা দুটোই একসঙ্গে সুন্দরভাবে মিলেমিশে আছে। এই জায়গার পরিবেশ এতটাই সুন্দর যে একদিনের মধ্যে সহজেই ঘুরে আসা যায়। যদি তুমি শান্ত পরিবেশ, আধ্যাত্মিক অনুভূতি এবং বাংলার অজানা সুন্দর জায়গা খুঁজে থাকো, তাহলে এই স্থানটি অবশ্যই তোমার তালিকায় থাকা উচিত। পরিবার, বন্ধু কিংবা একা যেভাবেই আসো না কেন, এই জায়গা তোমাকে এক অন্যরকম প্রশান্তি দেবে। বাংলার বুকে এমন অজানা রত্ন সত্যি খুব কম আছে। তাই যদি কখনো ক্ষীরপাইয়ের দিকে যাও, তাহলে অবশ্যই সময় করে এই মন্দিরটি ঘুরে দেখে এসো। হয়তো এই জায়গার শান্তি আর সৌন্দর্য তোমার মনেও এক গভীর ছাপ ফেলে যাবে। মন্দিরটা এখানে একটা পুরনো ছোট মন্দির ছিল, আর যিনি বানিয়েছেন তিনি এখন আমেরিকায় থাকেন। এটা তার জন্মস্থান। এখানে 2003 থেকে ভিত্তি স্থাপন হয়, 2008-এ মন্দিরটা প্রতিষ্ঠা হয়, উদ্বোধন হয়। এইখানে এসব রামচন্দ্রের সব সিন সিনারি আছে। ওখানে সব লক্ষ্মী হয়গ্রীব, নরসিংহদেব, লক্ষ্মীনারায়ণ, শালগ্রাম শিলা, রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানজি, ঠাকুর সব, রাধাকৃষ্ণ সব বহু জায়গায়, শিব, নন্দীশ্বর, এসব নানা রকম আছে। হ্যাঁ, তো বাগান টাগান এসব রয়েছে। এখানে গোশালা টোশালা সবই আছে, ময়ূর, হাঁস সব কিছুই আছে। মোটামুটি দর্শনীয় স্থান এই। তো বানিয়েছিল কি? হ্যাঁ, বানিয়েছে জয়ন্ত কুমার দীর্ঘানি, থাকেন আমেরিকায়। এটা তার জন্মস্থান। আচ্ছা, উনি জন্মস্থান বলে এখানে বানিয়েছেন রামের মন্দির। যে এখন জয়েন্দ্র সরস্বতী ট্রাস্টিকে দিয়ে দিয়েছে, তারা এখন দেখভাল করে। ওই কাঞ্চি কামকোটি পীঠম, বেনারস, ওরাই এখন দেখাশুনো করে। আর তার সাথে সাথে এখানে বেদ পাঠশালা আছে। এখানে ছেলেরা পড়াশোনা করে, সংস্কৃত পড়ানো হয়। হ্যাঁ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ 3জন গুরুজি আছেন, তারা এখানে সব পড়াশোনা করায়। পুজো পাঠ, আরতি সব কিছুই হয় এখানে। আর এই বিল্ডিংটাতে কি হয়? এটা আনন্দ ভবন। বাবুরা যখন আসে বা তার গেস্টারা, এরা সব থাকেই। গেস্ট হাউস মতো? হ্যাঁ, গেস্ট হাউস। আর এইখানটাতে ওটা বিদ্যালয়। এটাই বেদ পড়ানো হয়। সমাজের ছেলেরা যে স্টুডেন্ট সব আছে, যাচ্ছে সব, এবার সব আর্নিক করবে, আর্নিক করে এবার সব পড়াশোনা করবে, মন্দিরে পাঠ করতে আসবে। ঠিক আছে। আর এখানে একটা মা দুর্গার স্ট্রাকচার করা হয়েছে, খুব সুন্দর, দারুণ। এটা একদম সিমেন্ট দিয়ে করেছে, সিমেন্ট দিয়ে আগে থেকে করে রেখে দিয়েছে। এটা খুব সুন্দর লাগছে। ওইদিকে একটা পার্ক রয়েছে, ওই পার্কটা এখন বন্ধ করে দিয়েছে। ওইটা সাধারণ মানুষদের জন্য অ্যালাউ নেই। আর যারা গুরুকুলে আছে তাদেরই শুধুমাত্র ওই দিকটা দিয়ে এন্ট্রি আছে। ওইখানটায় যে একটা গীতা পাঠ হয়, প্রতিদিন সন্ধ্যেবেলার দিকে গীতা পাঠ হয়, ওইটাতে সাধারণ মানুষদেরকে ঢুকতে দেয় না।
ও সবাই ভিডিও করে, ছবি তোলে, ওই কারণে ডিস্টার্ব হয় বলে। মূল গেটটা দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছে। ওপরে রাম লক্ষ্মণ সীতার ছবির মূর্তি রয়েছে, নিচে ভারত রয়েছে মনে হয়, এটা হনুমানজিও রয়েছে, আর উপরে ওটা হচ্ছে লক্ষ্মী নারায়ণকে বুঝিয়েছে মনে হয়। খুব সুন্দর করেছে। আর দুপাশে দুটো এত বড় হাতি তৈরি করেছে, দারুণ লাগছে এই জায়গাটা। মানে ক্যামেরাতে ছোট লাগছে কিন্তু চোখে প্রচুর বড়, কিন্তু এটা দুটো হাতি কিন্তু প্রচুর বড়, ক্যামেরাতে ছোট লাগতে পারে। আর এরিয়াটাও খুব বড়, এখান থেকে শুরু হয়ে ওই দিকে শেষ হচ্ছে। এই ডাব গাছটা আছে ওইখানটা দিয়ে, ওই ঘাটটাতেও নামা যায়, কিন্তু গেটটা বন্ধ, এখন বৃষ্টি পড়ছে বলে গেটটা বন্ধ করে রেখেছে। রথশালাতে রয়েছে বাংলার পিতল ও দক্ষিণা কাঠের রথ, নৌকা বিহারের নৌকা, দক্ষিণী পালকি। 2020 সালে পুরীর প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাতে ব্যবহৃত প্রভু জগন্নাথ দেবের রথের চাকা, গর্ভগৃহের দরজা ও মন্দিরের ধ্বজা, প্রভু বলভদ্রর রথের চাকা, মাতা সুভদ্রার রথের চাকা সুরক্ষিত আছে। এটা হচ্ছে মূল গেট, আর এটা হচ্ছে ছোট গেট, এটা দিয়েই সবাইকে ঢুকতে হবে। এটা হচ্ছে চিত্রকূট বিল্ডিং, এখানে সবাই ছোটরা শিক্ষা নেয়। খুব সুন্দর আলপনা দিয়ে সাজানো হয়েছে, দারুণ লাগছে এই জায়গাটা। এখানে সীতা এবং হনুমানজি দেখিয়েছে, বানর সেনা দিয়ে রাস্তা তৈরি হচ্ছে সেটা তুলে রয়েছে, রাবণকে মারছে সেটা তুলে ধরা হয়েছে। এখানে একটা পাঁচমুখী হনুমানজির মূর্তি রয়েছে। এখানে গুরুকুলের ছবি তুলে ধরা হয়েছে, আর এখানে একটা কাল ভৈরবের মূর্তি রয়েছে। আর এই ভবনগুলো থাকার জন্য, অনুষ্ঠানে থাকার জন্য ব্যবহৃত হয়। এটা হলো মূল মন্দির, জগন্নাথ দেবের মন্দিরের মতো নয়, সেম স্ট্রাকচার করা আছে। পুরো মন্দিরটা সাজানো, কিন্তু দারুণ সুন্দর আলপনা দিয়ে সাজানো রয়েছে। ভিতরে গেছে, দারুণ মন্দির নয়? কেমন লাগলো? খুব সুন্দর, এরকম মন্দির সত্যি আগে ভাবিনি যে এরকম একটা জায়গাতে এত সুন্দর একটা মন্দির থাকতে পারে। খুব ভালো লাগলো এসে। আমরা এই প্রথম আসলাম। না, আমরা এসেছি কামারপুকুর থেকে। আর এখানে নবগ্রহের দেবতা রাখা রয়েছে, 9টা নবগ্রহ রয়েছে না, তার সেই নবগ্রহের দেবতাগুলোকে তুলে ধরা হয়েছে এইখানটার মধ্যে। প্রতিদিন নিত্য পুজো করা হয়, সাধারণ মানুষ কিন্তু পুজো করতে পারবে না, শুধু দর্শন করতে পারবে। আর এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটা খুব সুন্দর মন্দির, তোমরাও ঘুরে যেতে পারো। এই মন্দিরটার উপরে রয়েছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি, তার পাশে হনুমানজিও রয়েছে। উপরে যে ভিডিও করা বারণ আছে, তাই আমি নিচ থেকে দেখিয়ে দিলাম। বিশেষ অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে, আর আমরা জানতাম না এত কাছে এই মন্দিরটা রয়েছে বলে। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আমি ভিজছি। আর ওই